নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব কলকাতার খুব কাছেই প্রায় 500 বছরের প্রাচীন একটি রাধাকৃষ্ণের মন্দির পাবো, নিত্যানন্দ প্রভুর কুঞ্জবাটি আর সেই সাথে রাধাবল্লভের যুগল মূর্তি। সেই সাথে থাকবে প্রায় 13 রকমের প্রসাদ। কিভাবে আপনারা কুপন পাবেন সমস্ত তথ্য। নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি খড়দার, উত্তর 24 পরগনার খড়দার শ্যামসুন্দর মন্দিরে। এই যে আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই মন্দিরে রয়েছেন শ্যামসুন্দর আর তার পাশে রয়েছেন শ্রী রাধিকা। তো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন আর এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে আর কুপনই বা কত, কার পার্কিং, সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা রইল। আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। মাঝে মাঝে কেটে কেটে অনেকেই দেখেন, তারপর কমেন্টে জিজ্ঞাসা করেন। তো অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। আর এই মন্দিরের সম্পর্কে যে ইতিহাস রয়েছে সেটাও একটু একটু তুলে ধরার চেষ্টা করেছি। তো আসুন ভিডিওটা শুরু করি। জয় শ্যামসুন্দর। এবার বলে দিই এই মন্দিরে আসবেন কি করে। আমি বিধাননগর থেকে যাত্রা শুরু করি প্রত্যেকবার। তো বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরেছিলাম শান্তিপুর লোকাল। আপনারা শিয়ালদা থেকে আসলে অনেক লোকাল পেয়ে যাবেন, যেমন শান্তিপুর লোকাল, ব্যারাকপুর লোকাল, নৈহাটি লোকাল, আরও অনেক লোকাল পেয়ে যাবেন। তো আপনারা যে প্ল্যাটফর্মে নামুন না কেন, আপনারা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসবেন। বাইরে বেরিয়ে আসলে এরকম টোটো, অটো দেখতে পারবেন। আমি এই টোটোতে না গিয়ে অটোতে গেছিলাম, কারণ অটোতে আমার ভাড়া লেগেছিল 10 টাকা। 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেছিলাম এই মন্দিরে। নেমে গেছি আমি শ্যামসুন্দর মন্দির যাওয়ার একদম মোড়ে। এখানে আমাকে অটো থেকে নামিয়ে দিল। অটোতে ভাড়া লেগেছিল 10 টাকা খড়দা স্টেশন থেকে। আর এখান থেকে সামান্য একটু এইদিকে যাব, সামান্য একটু পায়ে হেঁটেই যাওয়া যাবে। ওই যে ওই দিকটায় ওই যে মন্দির সামনে। তার আগে এই দেখিয়ে দিই আপনাদের, আমি স্টেশন থেকে এই রাস্তাটা দিয়ে আসলাম। এখান থেকে আপনাকে নামিয়ে দেবে, তারপর আপনি এই রাস্তাটা দিয়ে মন্দির যেতে পারবেন। শ্যামসুন্দর মন্দিরের প্রবেশ পথ এই দিকটা দেখাচ্ছে। আর শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর মন্দিরের ঝুলন যাত্রা উৎসব সামনেই আসছে, তো সেটাও দেখে নিন। 23, 8, 26 রবিবার থেকে 28 আর 26 শুক্রবার পর্যন্ত কদিন সন্ধ্যায় নন্দোৎসবও হবে। তার সময়সূচি এই যে দেখে নিন। তাহলে চলুন এই পথে হাঁটা দিই। শ্যামসুন্দর মন্দির যাওয়ার আগে দেখতে পেলাম নিতাই বাড়ি কুঞ্জবাটি। এই দেখুন, খুব সুন্দর গেট, দুদিকে রয়েছে দুটি সিংহদুয়ার আর কি। আর এখানে কিছু কাজ হচ্ছে না প্যান্ডেল হচ্ছে আমি জানি না। তো চলুন দেখে আসি। এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে। এই হচ্ছে পুরো মন্দির চত্বর। আপনারা এই গেটটা দিয়েও প্রবেশ করতে পারেন। এই গেটটা দিয়ে এসে এই যে এইদিকে সিঁড়ি রয়েছে। চলুন মন্দিরে প্রবেশ করি। এই হচ্ছে মন্দিরের বাইরের অংশ আর এই হচ্ছে মন্দির। এই আহা হা হা কি রূপ! এই দেখুন, আনন্দ আর গৌরাঙ্গ। দেখুন সাইডে একটি বড় খাট রয়েছে, এখানে ওনারা বিশ্রাম করেন। ওই মন্দিরের পাশেই রয়েছে বীরভদ্র। ইনি হলেন নিত্যানন্দ মহাপ্রভুর সন্তান। মন্দিরের ডান দিকে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু। এই জায়গাটা দেখছেন, এই মাঠের মতো। এখানে আপনারা গাড়ি আনলে, 4 চাকা আনলে এখানটায় রাখতে পারবেন। সেরকম যে পার্কিং বলে যে ব্যাপারটা সেটা নয়। আপনারা 20 টাকা করে এখন নেয়, তাই তো? এই কাকু বলছেন 20 টাকা করে নেয় এই ছেলেরা, এখানে পার্কিং করতে পারবেন। ওই যে ওই মেন গেট, ওই গেটটা দিয়ে কিন্তু গাড়ি ঢোকাতে হবে। যে রাধাশ্যাম জিউ মন্দির, এই মন্দির থেকে সোজা বেরিয়ে আসছি। আর এই দেখুন দুর্গাপূজার ব্যানার লেগেছে, এখানে দুর্গাপুজোও হয়। আর সামনে হেঁটে যাই, ওই যে এটা হলো শ্যামসুন্দর মন্দির। তার আগে এরকম মিষ্টির দোকান পেয়ে যাবেন, অনেকগুলো মিষ্টির এরকম দোকান পেয়ে যাবেন। যদি আপনারা এই যে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার, এখানে আপনারা মিষ্টি নিয়ে ঠাকুরকে পুজো দিতে পারেন।
এই যে এখানে ফুল মালা সব পেয়ে যাবেন, পুজোর ডালি পেয়ে যাবে, তাই তো? এখানে দেখুন ভগবানের অনেক ফটো রয়েছে, শ্যামসুন্দরের কত সুন্দর সুন্দর ফটো রয়েছে, এখান থেকে আপনারা নিতে পারেন। তো চলুন মন্দিরে প্রবেশ করি। এখানে বাইক, অটো, টোটো রাখা নিষিদ্ধ, নো পার্কিং। শ্রী রাধা শ্যামসুন্দর জিউ ঠাকুর বাড়ি, এই হচ্ছে মেন গেট। নিত্যানন্দ প্রভু ও গৌর নিতাই, এই হচ্ছে মন্দির। আপনারা এখানে জুতো খুলতে পারেন, এখানে জুতো খোলার জন্য কোনো টাকা লাগে না, তো জুতো এখানে ফ্রিতে আপনারা জুতো খুলতে পারেন। চলুন মন্দিরে প্রবেশ করি। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এই মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো, একটি আটচালা গঠনশৈলীর একটি মন্দির। মন্দির ঢুকতেই আপনারা আগে কুপনটা কেটে নেবেন, ভোগ প্রসাদের যে কুপন, সেই কুপনটা আপনারা কেটে নেবেন। এই মন্দিরের বাঁ পাশেই হলো এই যে অফিস, এখান থেকে কুপন কাটা হচ্ছে। আর এই হলো মন্দির। অফিসের এই কাউন্টার থেকে আপনারা প্রসাদের জন্য কুপন কেটে নিতে পারেন। কুপন মূল্য হলো 120 টাকা করে। আপনারা যদি একটু সকাল সকাল আসেন তাহলে অতি সহজেই কুপন পেয়ে যাবেন, একা আসলে কোনো অসুবিধাই নেই। সাথে যদি অনেকজন আসেন তাহলে কিন্তু আগের দিন কুপন কেটে নিতে পারেন। প্রসাদ পাওয়ার সময় হলো দুপুর 1টা থেকে 2:30টা পর্যন্ত। কৃপায় ভোগের কুপন পেয়েছি। আমি ভাবছিলাম যে অনেকটা টাইম হয়ে গেছে, হয়তো পাবো না, তো ভগবানের কৃপায় পেয়ে গেছি। 120 টাকা নিল আজকের জন্য। আপনারা আগামী দিনের জন্য কিন্তু আজকে কেটে রাখতে পারেন। তুলসী মঞ্চ, সামনে মন্দিরের সামনে রয়েছেন গৌর নিতাই আর নিত্যানন্দ মহাপ্রভু, আর তার উপরে রয়েছে ছবি, পেন্টিং কিছু। বাইরে এখানে আপনারা ধূপ জ্বালতে পারেন, ধূপ প্রদীপ জ্বালতে পারেন। এইদিকে হলো মন্দিরে ওঠার গেট, তবে ভেতরে বোধহয় ফটো তোলা নিষিদ্ধ। এই হচ্ছে আটচালা বিশিষ্ট মন্দির, আর ওই যে চূড়া দেখুন। উত্তর 24 পরগনা জেলার খড়দহে অবস্থিত শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউর মন্দির বাংলার বৈষ্ণব সংস্কৃতির এক অত্যন্ত পবিত্র ঐতিহাসিক স্থান। শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু স্মৃতি বিজড়িত এই খড়দহ গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। 2018 সালে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন এই মন্দিরটিকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছেন। নিত্যানন্দ প্রভুর পুত্র বীরভদ্র গোস্বামী এই মন্দিরের সঙ্গে গভীরভাবে যুক্ত। কিংবদন্তি অনুযায়ী গৌড়ের সুলতানের থেকে একটি বিশেষ পাথর বা শিলা প্রাপ্তির পর তা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। সেই পবিত্র শিলা ভেসে খড়দহের গঙ্গা ঘাটে এসে পৌঁছায়। ঘাটটি পরবর্তীতে শ্যামের ঘাট নামে পরিচিত হয়। এই মন্দিরের ভিতরে এখন আমি প্রবেশ করব, এই সাইড দিয়ে প্রবেশ করছি। নয়ন নামের এক দক্ষ বৈষ্ণব ভাস্করের সাহায্যে বীরভদ্র গোস্বামী ওই একই পাথর থেকে 3টি কৃষ্ণমূর্তি তৈরি করেন। মূর্তি 3টি হল শ্রী রাধাবল্লভ যা শ্রীরামপুরের, শ্রী শ্যামসুন্দর খড়দহে এবং শ্রী নন্দদুলাল সাইবন অর্থাৎ সাঁইথিয়াতে। মাঘী পূর্ণিমার দিন খড়দহের কুঞ্জবাটিতে শ্রী শ্যামসুন্দর বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। অদ্বৈত আচার্যের পুত্র অচ্যুতানন্দ জিউ এই বিগ্রহের প্রথম অভিষেক সম্পন্ন করেছিলেন। কৃষ্ণমূর্তিটি কোষ্ঠী পাথরের এবং রাধারানী অষ্টধাতুর। এখানে রয়েছে একটা বিশাল বড় ঘণ্টা, আর তার সাথে এটা একটা রয়েছে রথ। এখানে দেখুন লেখাই আছে, ট্রাস্টি বোর্ডের বিনা অনুমতিতে মন্দিরের কর্মচারী ব্যতীত অন্য কাহারও গর্ভগৃহে প্রবেশ নিষেধ। তো আমি পারমিশন নিয়ে এসেছি অফিস থেকে। আর এখানে রয়েছে রাধেশ্যাম সুন্দরজিউ দৈনন্দিন দেব পূজা নির্ঘণ্ট, আর পরবর্তী যেসব উৎসব রয়েছে সেই উৎসবগুলো এখানে দেওয়া রয়েছে। সামনেই তো ঝুলন উৎসব আর জন্মাষ্টমী রয়েছে। অবধূত শ্রী শ্রী নিত্যানন্দ প্রভু, জন্মস্থান বীরভূম। লোক পাবন শ্রী নিত্যানন্দ প্রভু, জন্মস্থান শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান। আর এখানে মহারাজ প্রতাপরুদ্র তত্ত্বাবধানে অঙ্কিত মহাপ্রভুর প্রকটকালীন চিত্র।
এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, আর ওইটা হলো নাট মন্দির, যেটা শোনা যায় শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই মন্দিরে এসেছিলেন এবং এখানে এসে শ্যামসুন্দরের প্রাণের অনুভব আপনাদের করেছিলেন। একটু নাট মন্দিরটা ঘুরে দেখায়। এই হচ্ছে নাট মন্দির, বাঁশ বাঁধা রয়েছে, যত সম্ভব এখন ঝুলন উৎসব আর ইয়ে রয়েছে, জন্মাষ্টমী রয়েছে, তার জন্য বোধহয় প্যান্ডেল করা হবে। তো এই হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরের চারিদিকে এরকম পেন্টিং রয়েছে, এই দেখুন এরকম কিছু পেন্টিং রয়েছে। এই যেখানে নিমাই শ্রীকৃষ্ণ হাতের উপরে, খুব সুন্দর সুন্দর কিছু পেন্টিং। এই দেখুন এখানে রাধা মাধব, নাট মন্দিরে বসে আছি, কি সুন্দর ঠান্ডা, আর সামনেই কিন্তু আমাদের নিতাই সুন্দর আর রাধিকা যুগল মূর্তি দেখা যাচ্ছে গর্ভগৃহের সামনে। আমি যে ভিডিওটা করলাম সেটা অফিস থেকে বিশেষ পারমিশন নিয়েই কিন্তু করেছি। আপনারা যদি ভিডিও করতে চান তো অবশ্যই কিন্তু অফিস থেকে পারমিশনটা নিয়ে নেবেন। আচ্ছা, এখন তো ভোগ আরতি হতে দেরি আছে, তো আমি ওই মন্দির থেকে তো বেরিয়ে নিত্যানন্দ প্রভুর কুঞ্জবাটি দেখলাম, তারপরে এখন দেখব গোপীনাথ জীবের মন্দির একদম সামনেই। আগে আপনারা দর্শন করে আসতে পারেন, আবার পরেও দর্শন করতে পারেন। এই যে এইটা হলো গোপীনাথ জিউ মন্দির। এই যে শ্রী নিতাই বাড়ি কুঞ্জবাটি যে দেখলেন আপনারা, যেখানে বললাম কার পার্কিং, এই মেন গেট, এটা দিয়ে আপনারা গাড়ি ঢোকাতে পারবেন। আর এই যে আমি এখানে এসেছিলাম খড়দা স্টেশন থেকে অটো করে এখানেই নামিয়েছিল চৌমাথাটায়। আর এইটা হলো গোপীনাথ জিউর মন্দির। চলুন মন্দিরে যাই। মন্দির ঢুকতেই দুপাশে দুটো তুলসী বেদি দেখতে পেলাম, আর চারপাশে অনেক গাছ রয়েছে, আর মন্দিরটা এই রকম। সামনে এখানে একটু নাট মন্দির মতো করা রয়েছে। এই দেখুন উপরে লেখা রয়েছে শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির, মেজবাটি, গোস্বামী পাড়া, শ্রীপাঠ খড়দহ, কলকাতা 117। এখানে জন্মগ্রহণ করেননি, নিত্যানন্দ জন্মগ্রহণ করেছেন বীরভূমে এক চক্কা গ্রামে। এই 12 বছর বয়সে বেরিয়ে 20 বছর ধরে উনি ভ্রমণ করেছেন। ভ্রমণ করার পর প্রথম ঢোকেন বৃন্দাবনে। বৃন্দাবনে উনি যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলেন কৃষ্ণের সন্ধানে, কৃষ্ণকে খুঁজে না পেয়ে পরে আসে নবদ্বীপে। নবদ্বীপে এসে কৃষ্ণের দেখা পান। কে কি? নিত্যানন্দরা ছিলেন হচ্ছে 7 ভাই। নিত্যানন্দ বড়, নিত্যানন্দই হচ্ছে একমাত্র যিনি এই কৃষ্ণের সন্ধানে বেরিয়ে চৈতন্য মহাপ্রভুর সাথে নদিয়াতে সাক্ষাৎ করতেন। চৈতন্যদেব বলেছিল, তুমি যদি জগাই মাদার মতো এরকম তাপি মানুষকে যদি তুমি উদ্ধার করতে পারো, তুমি জানো তুমি পতিত উদ্ধার করেই ফেলেছো। তা নিত্যানন্দ বলেছিল যে না, আমি তো কৃষ্ণের সন্ধানে, বলো আমাকে উদ্ধার করে ফেলেছো তুমি। তা নিত্যানন্দ যদি না থাকতেন তাহলে কিন্তু চৈতন্যদেবের এত নামটা কিন্তু হতো না। আপনার এবার একটু পরিচয় দিন, আপনি তো এই বংশ। আমি নিত্যানন্দ প্রভু 14তম বংশের 14তম বংশধর। সামনে তো ঝুলন উৎসব, আবার জন্মাষ্টমীও আছে, সেটা কি বিশেষ পুজো এখানটায় হয়? জন্মাষ্টমীর দিনে কৃষ্ণের যে জন্ম, সেই অনুযায়ী যা ওখানে বৃন্দাবনে হয় ঠিক সেই জিনিস আচ্ছা, একই রূপ ধরে এখানেও হবে। এখানে বড় করে অনুষ্ঠান বড় করে হয়, উৎসব হয়। মেলা টেলা বসে? না, মেলা এরকম জায়গাপত্রের জন্য মেলা সেরকম। আচ্ছা, আর আপনার আর ঝুলন উৎসবও হয়? ঝুলন উৎসব 5 দিন ধরে হয়, এবারে 6 দিন, 5 দিনই ঝুলন উৎসব হবে। খুব মানে ভক্তের একদম প্রচুর সমাগম লোকে। হ্যাঁ। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার শ্যামসুন্দরের রাজযাত্রা। ও, রাজযাত্রাটা সব থেকে বড়। পরে এখন বাজে 12টা 40, আর মন্দিরের গেট বন্ধ হয়ে গেল। এখন প্রভুর ভোগ হবে, তাই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল।
প্রভু এখন চললেন বিশ্রাম নিতে। এখন মন্দির বন্ধ হয়ে গেল, খুলবে 4:30 সময়। প্রভুর ভোগের পর এবার প্রসাদ নিয়ে যাওয়া হচ্ছে। এই প্রসাদ জনসাধারণের মধ্যে ঠাকুরের তো বিতরণ করা ভোগ হবে। হয়ে গেল, ভোগ আরতিও হয়ে গেল, এখন বাজে দুপুর 1টা। আর এখন আমাদের এখন ভোগ প্রসাদ গ্রহণের এখন সময় হয়েছে। এই যে সবাই বসে গেছি, এই নাট মন্দিরের এই সাইড করে টেবিল চেয়ারে বসে ভোগ বিতরণ করা হবে। সামনে মন্দির, শ্যামসুন্দর আর রাধিকা চলে গেলেন এখন বিশ্রামে, আর আমরা এখন সেই ভোগ প্রসাদ গ্রহণ করব। ফল প্রসাদ বাদে 13 রকমের আইটেম ছিল। প্রথমে দিয়ে দিল প্লেট, এই যে ফল প্রসাদ দিল, তারপর দিল খিচুড়ি, খুব ভালো টেস্ট ছিল। তারপর একটা মিক্সড সবজি টাইপের একটা দিয়েছিল। এই যে একসঙ্গে টেবিলে অনেক কজন বসেছি। আর তারপর দিয়ে দিল অন্নর সাথে দিয়ে দিল শুক্তো। তারপর দিয়ে দিল মুগ ঘন্ট। এই মুগ ঘন্ট আমি প্রথম খেলাম, একটা অন্যরকম টেস্ট ছিল। তারপর দেখুন অন্ন কিন্তু আবার রিপিট করছে। আমি নিয়ে নিলাম মুগ ডাল। মুগ ডাল তো আমার সবসময় খুব ভালো লাগে। তারপর দিয়ে দিল আলু পোস্ত। এত কিছু আইটেম দিয়ে যাচ্ছে। তারপর দিয়ে গেল পোলাও, এটা মিষ্টি পোলাও, দুর্দান্ত খেতে হয়েছিল। তারপর দিল এক পিস ধোকা, ছানার বড়ার তরকারি। তারপর দিল আমের চাটনি, যেটা দারুণ টেস্ট হয়েছিল। তারপর দিল পরমান্ন, বেশ অনেকটা পরিমাণে। তারপর এত বড় সাইজের একটা মালপোয়া, আর মালপোয়াটা কি টেস্টি ছিল। তারপর শেষে দিল রসগোল্লা। এই মাত্র ভোগ প্রসাদ খেয়ে উঠে আসলাম। এখানে খাবার খেয়ে আপনাকে পাতা ফেলতে হবে না, এখানে খেয়ে আপনারা উঠে হাত ধুয়ে নেবেন। আর যেখানে হাত ধুতে যাবেন, ওই যে যেখানে খাচ্ছেন, এখানে যে খাচ্ছে তার পাশেই রয়েছে কল। তো ওখানেই আবার বাথরুম আছে, লেডিস জেন্টস বাথরুম আছে, তো অসুবিধা নেই বাথরুমের। আর প্রায় 14 রকমের খাবার খেলাম, অপূর্ব সব খাবার আপনারা তো দেখলেনই। তো কেমন লাগলো ভিডিওটা? অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। শ্যামসুন্দরের কথা কি বলবো, শ্যামসুন্দরকে যতবার দেখছি চোখ ফিরিয়ে নেওয়া যাচ্ছে না। আপনারা নিজেরা আসুন, নিজে অভিজ্ঞতা লাভ করুন। আর একবার হলে অবশ্যই ভিজিট করুন এই মন্দিরটা, কারণ এই মন্দিরটা কলকাতার এত কাছে, খড়দাতে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আরও একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।